ময়ূর রাজকুমারী। এলডোরিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই রাজ্য হলো সুন্দর, অসাধারণ এবং রহস্যময়। আমাদের বাজারে অনেক রাজকীয় পোশাক আশাকও পাওয়া যায় গয়নাগাটিও এবং নানান ধরনের সুস্বাদু খাবারও। রাজপ্রাসাদে আপনি খুঁজে পাবেন আমাদের শ্রদ্ধেয় রাজা ল্যাঙ্কাস্টার এবং রানী ম্যারাবেলকে। কিন্তু আমার বন্ধু, আপনি আমাদের এই রাজ্যে যেটা খুঁজে পাবেন না তা হলো আমাদের রাজকন্যা আইভিয়া। দেখুন, আরো একটা বছর তো কেটে গেল স্বামী। আমি জানি আমার রানী। আমাদের কন্যা কি আর কোনোদিন ফিরে আসবে না? 5 বছর কেটে গেছে, তাকে পাওয়া যায়নি, কিন্তু তাই বলে আমি আশা ছেড়ে দিইনি। আর হারাবেনও না। তাছাড়া উৎসবের আগে আমাদের অনেক কিছু করবার আছে। কোনো উৎসব আছে বুঝি? রাজকুমারী আইভিয়া এর পরের রাজসিংহাসনের অংশীদার। তিনি ছিলেন রাজপরিবারের একমাত্র কন্যা এবং রানীরও, তাই তিনি একমাত্র অংশীদার। যাই হোক, রানীর শয়তান বোন ম্যাটিল্ডা এটাকে মেনে নিতে পারেনি। সে বিশ্বাস করত রাজসিংহাসনে তার অধিকার হওয়া উচিত। সে কালা জাদু করে রাজকুমারী আইভিয়াকে অভিশপ্ত করল এবং রাজ্য থেকে তাকে বিতাড়িত করল। কিন্তু রাজা এবং রানী কখনো জানতে পারলেন না তাদের মেয়ের সাথে কি হয়েছিল। কিন্তু ম্যাটিল্ডার ওই অভিশাপের কারণে ম্যাটিল্ডা নিজেও ওই রাজ্য থেকে রাজকুমারীর সঙ্গেই বিতাড়িত হয়ে গিয়েছিল। কিন্তু কোথায় এখন রাজকুমারী আইভিয়া? হে মহামহিম, আমায় ক্ষমা করুন, আমি খেয়াল করতে পারিনি আপনি এখানে দাঁড়িয়ে। ভয় পেও না এভারেট, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি তো জানোই রাজকুমারী আইভিয়ার এই রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার 5 বছরের অনুষ্ঠান কাল রাত্রে। হ্যাঁ মহামহিম। আমার চূড়ান্ত আশা এটাই যে আশেপাশের সমস্ত রাজ্য এটাই ভাববে যে রাজকুমারী হয়তো ফিরে এসেছে এবং এই অনুষ্ঠান তারই জন্যে। এটা ভালো বিষয় মহারাজ। আমি চাই তুমি এমন একটা অমূল্য পশু খুঁজে আনো যা এই রাজ্যে আমরা কেউ কখনো দেখিনি। আমি আশা করছি সর্বত্র থেকে মানুষজন এসে ওই পশুটাকে দেখতে চাইবে। এমনকি এলডোরিয়াকে দেখতে চাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা। কোনো নির্দিষ্ট পশু মহারাজ? যাই হোক, অসাধারণ এবং রহস্যময় হওয়া চাই এভারেট। এখন তুমি যাও, কি আনছো তা দেখার আশায় রইলাম। অবশ্যই মহারাজ। Circulus rotundus. এই তো, জাদু মন্ত্রের সঙ্গে আমি অপরিচিত নই। তোমার পরিচয় দাও। আমার কাছে দেখাবার মতো কিছুই নেই। তুমি কে এবং তুমি এই এলডোরিয়া রাজ্যে কি করতে এসেছো? তুমি যদি রাজা এবং রানীর জন্য কোনো বিপদ হও তাহলে আমাকে তো। আমায় ভয় পাওয়ার কিছু নেই। তোমার নাম বলো। আইভিয়া। রাজকুমারী আইভিয়া? কে করলো আপনার সঙ্গে এমন? আমার মায়ের শয়তান বোন ম্যাটিল্ডা আমাকে এই ময়ূর বানিয়ে রেখেছে আর আমাকে পাহাড়ের অন্য প্রান্তে পাঠিয়ে দিয়েছে যাতে আমার জায়গায় ও সিংহাসন পেতে পারে। আর আমি সেই দিন থেকেই আমার রাজ্য খুঁজে বেড়াচ্ছি। এবং আমি আপনাকে খুঁজে পেলাম। আমি বুঝতে পারছিলাম আমি কাছাকাছি এসে গেছি, কিন্তু জানতাম না কতটা কাছে। আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি এক্ষুনি গিয়ে রাজা এবং রানীকে জানাচ্ছি। ওনারা খুশি হবেন। কাল আপনার নিরুদ্দেশ হবার অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ভাবুন, আপনাকে দেখলে কত অবাক হবেন যখন। আমার কি? না, তুমি ওনাদের বলো না, এখনই নয়। ওনারা আমায় এভাবে দেখতে পারবেন না। আপনি অসাধারণ। ওনারা নিশ্চয়ই বুঝবেন এটা একটা অভিশাপ। না, যতক্ষণ না আমি অভিশাপ মুক্ত হচ্ছি। বেশ, তবে তাই হোক রাজকুমারী, আপনি এখন ঘুমান। না, দয়া করে তুমি আমার
আমার সাথে থাকো। আমি বহুদিন ধরে একাই আছি। প্রিন্সেস আইভিয়া এবং এভারেট সেই কুঁড়ে ঘরে সূর্যোদয় অবধি গল্প করলেন। ঘন্টার পর ঘন্টা তারা একে অপরের সঙ্গে গল্প করলেন এবং খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারলেন তারা একে অপরের প্রেমে পড়েছেন। রাজকুমারী আইভিয়া, এটা বলা কি খুবই অনুচিত হবে যে আমি আপনার প্রেমে পড়ে গেছি? আমারও তাই মনে হচ্ছে এভারেট। কিন্তু তাদের আনন্দ খুব বেশিক্ষণ রইল না। গ্লিসে কন্ট্রা ইম্পেটাম। তার মানে তুমি কালা জাদু জানো দেখছি। রাজকুমারীকে আমায় ফিরিয়ে দাও, তাহলে তোমায় ক্ষমা করে দেব। আমিও কালা জাদু জানি, ঠিক আছে? আমি খুবই দুঃখিত, এটা নিশ্চয়ই খুবই ভয়ানক ছিল। ম্যাটিল্ডা, না, কিন্তু তুমি তুমি তোমায় বলনি। আমি জানি। তুমি এই কথাটা আমার থেকে কেন লুকোলে? আইভিয়া, আমি এমনটা করিনি। তুমি একটা শয়তান। এটা বোঝা যাচ্ছিল যে রাজকুমারী আইভিয়া এভারেটের কালা জাদুতে ভয় পেয়েছেন। তার এইরকম আচরণে রাজকুমারী ভয় এবং কষ্ট পান। কিন্তু তিনি যেটা জানতেন না যে সেও বহুদিন ভুলেছিল তার পূর্ব জীবন এবং সিংহাসনের কথা। তুমি আমাদের কন্যাকে খুঁজে পেয়েছো? রাজকুমারী কোথায়? তুমি কি করেছো তার সঙ্গে? কিছু না, আমি তার সাথে কিছু করিনি। কিন্তু ওকে এখানে নিয়ে এলে না কেন? আমরা কি করে বিশ্বাস করব তুমি তাকে হারাওনি? আমি প্রতিজ্ঞা করছি আমি তাকে আবার ফিরিয়ে আনব। তিনি এই মুহূর্তে অভিশপ্ত। অভিশপ্ত? আপনার বোন ম্যাটিল্ডা তাকে একটা ময়ূরে পরিণত করেছেন। কাপুরুষ! আমিও কিছু কালা জাদু জানি। আমি যখন তাকে খুঁজে পাবো তাকে পুনরায় রাজকুমারীতে ফিরিয়ে আনবো। এবং তারপর কি তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে যাবে? আপনার যেমন ইচ্ছা মহারাজ। রক্ষক হও বা না হও, তুমি কালা জাদু জানো। তুমি একজন সাংঘাতিক মানুষ। তুমি এখানে কি কারণে আছো ছেলে? এভারেট তার গল্প শোনাল। রাজা এবং রানী তার শাস্তির ব্যাপারে জানলেন। কিভাবে তার বাবা এভারেটের রাজ্য এবং তার বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের উপরে রাগ করেন। রাজ্য থেকে বিতাড়িত হবার পর সে বাধ্য হয়ে একটা চাকরি খুঁজে নেয় যাতে জীবনযাপন করা যায়। রাজা এবং রানী তারই গল্পতে বিশ্বাস করলেন এবং তাকে পাঠিয়ে দিলেন রাজকুমারী আইভিয়াকে খুঁজে আনতে। ট্রান্সফরমাটিও পাভো। কেউ আছেন? কেউ আছেন? কে কে কে? নমস্কার, আমি আপনাকে ডাকছিলাম। এই জঙ্গলে আর একটা ময়ূর? কিভাবে? ভাগ্য, আমার মনে হয়। তাহলে ভাগ্যকে ধন্যবাদ। এই জঙ্গল থেকে কি করে বেরোবো? আপনি পালিয়ে যেতে চান কেন এখান থেকে? রিভেট্রা অ্যান্ড হুমানো। নমস্কার রাজকুমারী। তুমি আবার এসছো? তুমি তো কালো জাদু জানো। তুমি তো সবার থেকে ভালো কালো জাদু জানো। তাহলে তুমি ময়ূরে পরিণত হলে কেন এভার্ট? আপনার জন্য রাজকুমারী, আমি আপনার জন্য সবকিছু করতে রাজি। আচ্ছা, আমি আপনাকে আবার ফিরিয়ে আনতে পারি। কি? আমি ওই জাদুটা জানি, কিন্তু তা কাজ করার জন্য আপনার নিজেরও ইচ্ছে থাকতে হবে ফিরে যাওয়ার। এটা তো বড্ড বাড়াবাড়ি হচ্ছে। এটাই সবথেকে সহজ পন্থা। আপনি শুধু অনুভব করুন আপনার মনে কি ইচ্ছা। আমি যখন জাদু পড়বো আপনি আবার ফিরে আসবেন। এটা এত সহজ নয়। এটা ঠিক সেরকম। আমি আরো অনেক সাবধান হতাম তোমার জায়গায় থাকলে। ম্যাটিল্ডা, যদি তুমি আবার মানুষ রূপে ফিরে আসো রাজকুমারী, আমি তোমাকে সারা জীবন ভয় দেখাবো, ঠিক যতদিন না তোমার মৃত্যু হচ্ছে। আমি দেখবো যাতে তুমি কোনোদিন সিংহাসন না পাও, তুমি কোনোদিন রানী হতে পারবে না, আর সারা জীবন একটা দুর্ভাগ্যজনক জীবন কাটাতে হবে। আমি দেখতে চাই তুমি কিভাবে পারো। আর তুমি কি এমন করবে ছোট্ট বাচ্চা ছেলে? যদিও তুমি আগেরবার আমাকে খুবই অবাক করেছো তোমার কালা জাদু দেখিয়ে, কিন্তু এবার আর তোমার হাতে তেমন কিচ্ছু নেই যাতে তুমি আমাকে ভয় দেখাতে পারো। আমি নিজেকে আগের থেকে আরো বেশি শক্তিশালী আর দৃঢ়চেতা বানিয়েছি ওই ছোট্ট রাজকুমারী আইভিয়াকে শেষ করে দেওয়ার জন্য। আপনি কালা জাদুর রাজকুমার? একমাত্র। রাজা মশাই, আমি দুঃখিত। আমি আপনার সামনে আসতে চাইনি। ওরা বলেছিল আপনি চলে গেছেন। আমি জানতাম না। আমি খুবই দুঃখিত।
যদি কখনো এই রাজ্যে তুমি আর একবার পা রাখো, তাহলে আমি নিশ্চিত করব যে সেই পাটা কখনো আর তুমি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। চলে যাও। আপনি ভয় পাবেন না। আমার পিতা ডার্ক কিং, তার পাশাপাশি আমিও বেশ কিছু কালা জাদুর উত্তরাধিকারী। আমি আপনার ক্ষতি করতে চাই না। তুমি আমার থেকে কত কথা লুকিয়েছো। না, আমি আপনাকে যা যা বলেছি সেই সব সত্যি। আমি আপনাকে ভালোবাসি রাজকুমারী। আপনি কি করতে চান? আমি জানি না। হ্যাঁ, আপনি জানেন। ঠিক আছে, আপনি বলতে পারেন আমাকে। আমি ময়ূর হয়ে থাকতে চাই। যে স্বাধীনতার স্বাদ আমি পেয়েছি সেটা অসাধারণ। যে মুহূর্তে আমি মানুষ হয়ে উঠব, সেই মুহূর্তে রাজ্যের লোক আমায় মুকুট পরিয়ে রানী বানাবে। আমি তো রানী হতে চাই না, কিন্তু আমি তোমার জন্য আবার মানুষ হতে চাই এভারেট। রাজকুমারী, আমি আপনার জন্য নিজেও একটা ময়ূর হয়ে যাব। সত্যি? অবশ্যই। আমি আমার জাদু ত্যাগ করছি, আমার মানব জীবনও আমি ত্যাগ করছি, যাতে আমি আমার জীবনের বাকি দিনগুলো আপনার সঙ্গেই কাটাতে পারি। আর তোমার সিংহাসন? ছেড়ে দিয়েছি, আমার ভাইকে দিয়ে দিয়েছি। আমার কিচ্ছু যায় আসে না। ও এভারেট। ট্রান্সফরমাটিও পাভো। আমার সঙ্গে বলুন, ট্রান্সফরমাটিও ট্রান্সফরমাটিও পারপেটুয়া পারপেটুয়া। হয়ে গেল? হ্যাঁ, আমার শক্তিগুলো চলে গেছে। আমি সারা জীবনের জন্য এবার একটা ময়ূর, আপনার মতোই একটা সুন্দর পাখি হয়ে থাকবো বাকি দিনগুলোর জন্য একসঙ্গে। আর আমার বাবা মায়ের কি হবে? তারা জানতে চান আপনি সুরক্ষিত কিনা। আসুন, একটা বুদ্ধি এসেছে। তৈরি? তৈরি। রাজকুমার এভারেট এবং রাজকুমারী আইভিয়া একসঙ্গে তাদের সিংহাসন ত্যাগ করলেন। এভারেট আর কোনো জাদু প্রয়োগ করেননি এবং আইভিয়া আর কোনোদিন সুন্দর এলডোরিয়া রাজ্যে ফিরে আসেননি। শোনা যায় যে রাজা এবং রানী এটা ভেবে দুঃখিত ছিলেন যে রাজকুমারী তার সমস্ত কর্তব্য ত্যাগ করেছেন ময়ূর হয়ে থাকার জন্যে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা এটা মেনেও নিয়েছিলেন এবং রাজকুমারীর নতুন জীবনের জন্যে তারা খুশি হলেন। এলডোরিয়া রাজ্য দেখল একজন নতুন রানী আইভিয়ার ছোট বোন জন্মগ্রহণ করার পর, এবং সে বাকি জীবনটা রাজ্য শাসন করল তার দিদির স্মৃতিতে। সেই নিরুদ্দেশের দিনটি কিন্তু প্রতি বছর একই রকমভাবে উদযাপিত হতে থাকলো, যেদিন রাজকুমারী আইভিয়া নিরুদ্দেশ হয়েছিলেন। কিন্তু তারা এখন আর তাকে খোঁজে না, বরং আনন্দের সঙ্গে উৎসবটা উদযাপন করে।